নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের জন্য একটা খুব সহজ এঁচোড়ে রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো বানাই, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি তোমাদের জন্য কাশ্মীরি এঁচোড় এই রেসিপিটা নিয়ে এসেছি। তো দেখো, কাশ্মীরি এঁচোড়ের জন্য যেগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে বলে দিই। আমি এঁচোড়টাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি দই, হলুদ, লবণ, জিরে, চিনি, কাঁচা লঙ্কা বাটা, রসুন, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ বাটা, আর লাগবে তোমার তেল। তো আমি এখন এঁচোড়গুলোকে এর মধ্যে নিয়ে নিই। এক এক করে আমি সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দই, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিচ্ছি আদা বাটা, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। আর এটা তোমরা আধ ঘন্টা রেস্টে রেখে দেবে। আমার তো আজকে সময় নেই, তাই আমি এখনই বানিয়ে নেব। আমি এখন এটা পুরো সুন্দর করে মাখিয়ে নিই। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরেগুলো, আর একটা তেজপাতাকে দুটো টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা এঁচোড়গুলো। তো এখন আমি এঁচোড়টাকে কষিয়ে নেব। তোমরা কিন্তু জল দেবে না, একদম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবে বাকি রান্নাটুকু হওয়ার জন্য। আর এই সময় তোমরা কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দেবে। দেখো, এঁচোড়টা তো আগেই সেদ্ধ করা ছিল, আর মশলাটাও তোমার হয়ে গেছে। তো কাশ্মীরি এঁচোড় রেডি। এটা ভীষণ সহজে আর কত কম সময়ে হলো জানো তো, 13 মিনিটের মধ্যে রান্না। এঁচোড়টা অবশ্য আগে সেদ্ধ হওয়া ছিল। তাহলে চলো তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখিয়ে দিই, আর তোমরা অবশ্যই একবার ট্রাই করো। দেখো, কাশ্মীরি এঁচোড়ের এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। তাহলে চলো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করো। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো। বাই।